যে তার বয়স বেশি হয়ে গেছিল, কোনো না কোনোভাবে সে প্রতারণার আশ্রয় নিয়ে একটা এনআইডি করে আপনার চাকরি নিয়েছে। এনআইডি সংশোধন রিলেটেড বেশ কিছু জিনিস দীর্ঘদিন পেন্ডিং থাকে, বিভিন্ন কারণে থাকে। এটাকে কিভাবে আরও সহজীকরণ করা যায়, আমরা তো ক্যাটাগরি ক, ক1, খ1 এবং গ এখন বর্তমানে মাঠ পর্যায় পর্যন্ত ডেলিগেট করা আছে। তারপরেও দেখা যায় কিছু জটিল বিষয় আছে যেগুলো সহজে সমাধান করা যায় না। সেটা আর কিভাবে সহজীকরণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে বিষয়গুলো মনে হবে যে না এখানে ব্যক্তি নাগরিকের কোনো নাই, কোনো ভুল ইন্টেনশন নাই বা কোনো অবৈধ ইন্টেনশন নাই, সেগুলোকে সহজভাবে সমাধান করে দেয়া, সেটার জন্য ডেলিগেশন যেটা করা সম্ভব সেগুলো ডেলিগেট করে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে দ্বৈত আপনার কার্ড দুবার এনআইডি করেছেন। এই সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু সংখ্যাটা মাঝে মাঝে আমাদের সামনে আসছে। এদের ব্যাপারে কি হবে? তো এদের ব্যাপারে আমরা আবারও দেখতে চেয়েছি যে ভুলভাবে যদি কেউ দুইবার করে দিয়ে থাকে তাহলে যে এক্সিস্টিং আমাদের সিস্টেম আছে যে দ্বিতীয়টা বাতিল হয়ে যাবে এবং প্রথম ডাটাটাই থাকবে। দ্বিতীয় ক্যাটাগরি হতে পারে সে হয়তো কোনো একটা সার্ভিস অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা অন্য কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, যে তার বয়স বেশি হয়ে গেছিল, কোনো না কোনোভাবে সে প্রতারণার আশ্রয় নিয়ে একটা এনআইডি করে আপনার চাকরি নিয়েছে এবং এরকম কেস কিন্তু আমাদের সামনে এসছে। তো আমরা এটাকেও নিরুৎসাহিত করার জন্য যে অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা নিরুৎসাহিত করব। আর তারপরেও যদি কোনো কেসকে মনে হয় যে না দেয়ার ইজ এ জেনুইনিটি এবং এটা দেখার অবকাশ আছে, এটা কমিশন পর্যন্ত আসবে। আর তৃতীয় আর একটা আছে যে নিজের পরিচয় পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলতে চাই। সে হয়তো কোনো একটা সমাজে বড় ধরনের অপরাধ সংগঠনের সাথে ছিল, সম্পৃক্ত ছিল। তো এই ধরনের কেসগুলোকে আরও কঠোরভাবে আমরা করব। তাতে যদি সেগুলো দীর্ঘমেয়াদেও যায়, কিছু করার নাই, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ইন্টিগ্রিটি অফ আওয়ার ডেটাবেস এটার স্বার্থে আমাদেরকে এটা করতে হবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় এসেছিল যে 2,09,000 মতন আমাদের ম্যাচ ফাউন্ড এই ক্যাটাগরিতে এই মুহূর্তে পেন্ডিং আছে, যেটা আমি যদি পার্সেন্টেজ ধরে বলি এটা 0.16% মতো আমাদের টোটাল ডেটার। এদের ব্যাপারে ডিসপোজাল। এই ম্যাচ ফাউন্ডের আবার দুটো ক্যাটাগরি আছে। অনেক সময় আমাদের শ্রমিক ভাই যারা আছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট হয়তো বা অত পরিষ্কার থাকে না, মা বোনদের কারো কারো ফিঙ্গারপ্রিন্ট পরিষ্কার থাকে না। সো এখানে টেকনিক্যাল কারণে অনেক সময় আসলে ম্যাচ নয়, এটা ফলস ম্যাচ আকারে আসে। এগুলোকে যেভাবে একটা একটা করে চেক করে 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 ডিসপোজ অফ করা হয়, আমরা এই ব্যাপারটাকে ত্বরান্বিত করতে বলেছি যাতে যেগুলো ফলস ম্যাচ সেগুলো যেন দ্রুততম সময়ে আমরা সমাধান করে ফেলতে পারি।